এসি অটো ক্রপ কেয়ার লিমিটেডের ইন্ডোফিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে চাচ্ছি আজকের ভিডিওটাতে। তো হ্যাঁ, প্রথম থেকে আমি আলুতে স্প্রে দিলাম এবং কি স্প্রে করলাম সকল কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করেছি। তো আজকেও তার ব্যতিক্রম না, আজকে আমি চতুর্থ ডোজ স্প্রে করতেছি এবং চতুর্থ ডোজে আমি কি স্প্রে করবো সেসবে আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটু কিছু বলে নিতে চাই। তো এখন যে আবহাওয়া আমাদের এলাকাতে, তো এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে হালকা পাতলা পচরার আক্রমণ শুরু হয়ে গেছে, যেটা আমার নিজের ক্ষেতটাও ব্যতিক্রম না, যে আমার নিজের ক্ষেতেও আক্রমণ হয়েছে। তো বাকিরা যারা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করছে তারা বিভিন্ন রকমের ব্যবহার করছে, কেউ 3 বার দিছে, কেউ 2 বার দিছে। তো একসঙ্গেরই গাছ একসঙ্গে লাগানো, তারপর আমি 3 বার স্প্রে করছি, তারপরও আমারটাতে হঠাৎ 2-1টা দেখা যাচ্ছে, যার জন্য আমি আজকে স্প্রে করতে আসছি। তো এই সমস্যা হইলে আপনারা কি স্প্রে করতে পারেন সেগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো, আর আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাইলে সকল কিছু বুঝতে পারবেন যে কি আমি স্প্রে করছি। এবং যারা পূর্বের ভিডিওগুলো দেখার ইচ্ছুক আছেন, আমার চ্যানেলের মধ্যে যান গিয়ে বা পেজ থেকে দেখলে পেজের ভিতরে যান, প্রথম স্প্রেতে কি দিয়েছিলাম, দ্বিতীয় স্প্রেতে কি দিয়েছিলাম এবং তৃতীয় স্প্রেতে কি দিয়েছিলাম, সকল কিছুর ইনফরমেশন সেখানে পাবেন। তো চলেন আপনাদেরকে দেখাই যে কি স্প্রে আজকে করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যবহার করতেছি আজকে এমিস্টার টপ। এটা খুবই একটা পপুলার ছত্রাকনাশক, এটা আপনারা অনেকেই জানেন। তারপরে ব্যবহার করতেছি ইমিটাপ। তো আপনারা বলতে পারেন যে বারবার কেন আমি ইমিটাপটা ব্যবহার করি। এখানে হচ্ছে যে শোষক পোকার আক্রমণের জন্য আমি ব্যবহার করি ইমিডাক্লোরোপিড 20 SL, যেটা মনে করেন যে আমি যদি পাতার ব্যবহার করি তাইলে দেখা যাচ্ছে ইমিডাক্লোরোপিড 70 WDG যে একটা ফরম্যাটে পাতা পাওয়া যায়, যেগুলো পাউডার ফরম্যাটে, সেগুলো যদি ব্যবহার করি তো ওখানে গিয়ে দামটা বেশি পড়ে যায়। আর আমি যদি তরল লিকুইডটা ব্যবহার করি তাহলে এখানে আমার অল্প দামি আমি বেশিটা মানে ব্যবহার করতে পারি, এই আর কি। আর সাথে ব্যবহার করতেছি অটো ক্রপ কেয়ার লিমিটেডের ইন্ডোফিল M45 ম্যানকোজেব 80 WP। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি চতুর্থ ডোজে কেন ম্যানকোজেবটা ব্যবহার করতেছেন। আসলে আমি বলে নেই আপনাদেরকে যে দেখেন, আমি এমিস্টার টপটা ব্যবহার করতেছি যেখানে 2টা গ্রুপের সমন্বয়ে অ্যাজোক্সটোবিন এবং ডাইফোনাকোনাজল এই 2টা আছে। এই 2টা খুবই উন্নত মানের লিকুইড ফর্মেটে একটি ছত্রাকনাশক, যেটা পচনের জন্য খুবই ভালো কাজ করে, পচনের জন্য। তো ইন্ডোফিলটা এই কারণে ব্যবহার করতেছি যে আমার বাসায় ছিল, এখানে ইন্ডোফিলটা ব্যতীত অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেও করা যেত। তো তবে যেহেতু আমি এমিস্টার টপ ব্যবহার করতেছি, যার জন্য আমি ইন্ডোফিলটা দিচ্ছি। আপনারা যদি এমিস্টার টপ না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে ব্যবহার করতে পারেন যেমন মাইক্রা। আমি আপনাদের গ্রুপের নামটা বলে দিই, এই জাতীয় গ্রুপ আপনারা যদি ছত্রাকনাশকটা ব্যবহার করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে আমি এমিস্টার টপে ভালো রেজাল্ট পাই বারবার, যার জন্য এমিস্টার টপটা ব্যবহার করতেছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল, তারপরে ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন, এই জাতীয় গ্রুপের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই জাতীয় ছত্রাকনাশকের মধ্যে ভালো ছত্রাকনাশক সেনজেন্টারে সেটা হচ্ছে রেডিমেল গোল্ড। এটা তো আপনারা জানেনই, রেডিমেল গোল্ডটা অনেক ভালো কাজ করে, তো ওইটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এমিস্টার ব্যবহার করতেছি সেক্ষেত্রে সরি আমি কথা বলতে একটু আটকে গিয়েছি। যাই হোক, এটার জন্য আমি ব্যবহার করতেছি ম্যানকোজেব, কারণ এখানে আমি এটা কড়া ডোজ দিচ্ছি, আমার এখানে কোনো ম্যানকোজেব জাতীয় গ্রুপের ছত্রাকনাশক করতেছে না, যার জন্য আমি শুধু ম্যানকোজেবটাই ব্যবহার করতেছি। আমার কাছে ম্যানকোজেব প্লাস কার্বোডাজিম ছিল, তো ওইটা আমি এখন দিব না, ওইটা পরের স্প্রেতে স্প্রে করব, পঞ্চম স্প্রেতে। তো আমি চতুর্থ স্প্রেতে এগুলো স্প্রে করতেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো এই বিষয়টাই আর কি আপনাদেরকে জানানো ছিল যে দেখেন আমি কি ব্যবহার করতেছি এবং আমি প্রতিনিয়ত ভিডিও আপনাদের দিই। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি। এবং আমার গাছের বয়স কিন্তু মাশাআল্লাহ এখন 48-49 দিনের মতো হয়ে গেছে। তো মাশাআল্লাহ গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক গাছ চাপানো গাছ হয়েছে। তো বুঝতে পারতেছেন আমার পার্শ্ববর্তী ক্ষেতের থেকেও আমারটা আমি এখানে দেখতে পাই অনেকটা সুন্দর আছে এবং সুস্থ এবং সবল আছে। তো
তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, এবং পেজ থেকে দিয়ে থাকলে অবশ্যই ফলো করবেন। আর বরাবরের মতো একটা কথা বলে নিই, আমি কিন্তু এটা আমার নিজের যে কাজকর্ম করি এগুলাই দেখানোর জন্যই কিন্তু আমি আসলে ভিডিও তৈরি করি বা স্মৃতিতে রাখার জন্য তৈরি করি। এখান থেকে আপনাদেরও যদি উপকার একটু হইল তো সেই জন্য আর কি মূলত ভিডিও মেক করে দিই। আমি মূলত কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসি নাই, বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসি নাই, বা পরামর্শ দেওয়ার চেষ্টাও আমি করি না। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞতা পার্সন থাকতে পারেন, আমি কি ভুল করতেছি এইগুলো অবশ্যই আমাকে ভুলগুলো ধরাই দিবেন। তো আপনাদেরকে আমি শিখাতে আসি নাই, আমি নিজে শিখতে আসছি এবং নিজে যা করি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাতে আসছি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম আরও ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।